আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম আচার বানানোর। এবার আচার বানাবো, অনেক গরম তো, আমও উঠছে, আচারের সিজন। এটা একটা কাশ্মীরি আচারের জন্য আম মেখে রাখতেছি চিনি দিয়ে, যাতে গইলা থাকে। দেখো তোমরা, তারপর এটা আমি এখন বানাবো কী বলে মাওড়া আচার। তেল দিলাম, রসুন দিলাম। আমি একা একা ক্যামেরা ধরছি, এটার জন্য নড়াচড়া করতেছিল। আমার দুষ্ট পাখিটা ছিল না আমার সাথে। এই তেলটা টকবক করতেছে। তারপর এখন দিব জিনিসপত্র, দিব, নাড়াচাড়া করতেছি আমি। তারপরে যে হলুদ মরিচ, যা যা মশলা লাগে দেওয়ার, ধনিয়া গুঁড়া সবই দিলাম। হলুদ দিইনি আমি, মরিচ দিচ্ছিলাম। এগুলো দিয়ে নাড়াচাড়া করতেছি। আমার ভিডিও কিছু আগে পিছে হয়ে যাবে। এখন চিনি দিলাম। এটা মাওড়া আচার বানাবো, মানে টক ঝাল মিষ্টি আচার। এই আমগুলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে অনেক রাত্রেবেলা আমি এগুলা করছি। আমার কেড়ে বাস গেছে। আমি আর চিন্তা করছি আর 2-3 বছরে আচার বানাবো, অনেক কষ্ট। যে আচার হয়ে গেছে। আমটা কড়া ছিল, গলে গেছে, আটি ছিল না। এই আচারটা আটি হলে ভালো হয়। এটা এখন আমসত্ত্বর বানাবো। সব পরিস্থিতি করে রাখছি, সব মশলা দিয়ে নাড়াচাড়া করতেছি। ভিডিও তো বড় হয়ে যায়, সব একসাথে রাখছি আমি। অনেকগুলো আচার বানাইছি। এটি নাড়াচাড়া করব। তাই আমসত্ত্বর হয়ে গেছে। তোমরা দেখো, রোদে দিচ্ছিলাম রাত্রে 3টা বাজে, তখন আমি যখনই কাজটি করতেছিলাম। বাড়ির সবাই আমি একা একা করতেছি। যে এটা হলো কাশ্মীরি আচার, যেটা যে চিনি মেখে রাখছিলাম, মাখা আচারটা। বৃষ্টি হইতেছিল বাইরে, মনে হয়েছিল একটু গোসলটা করেই আসি রাত্রে 3টা বাজে। আমার ভিডিওটা কিছু আগে একটু কিছু পরে হইতেছে। আমি তো নতুন মানুষ, তোমরা বলছো ক্ষমা করে দিও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আগের ভিডিও পরের ভিডিও, আমি তো কিছু পারি না। এখন মরিচ দিলাম, শুকটা মরিচ বিচিগুলা ফেলে শুধু সুন্দর দেখার জন্য আর কি গোল গোল করে কাইটা দিলাম। এটা ভিতরে আমি ফুড কালার দিচ্ছি, ওই ভিডিওটা আমি তুলতে পারিনি। এটার জন্য মানে একটু কালারফুল হইব, একটু পরে ফুড কালার দিচ্ছিলাম। এক হাতে মোবাইল আর এক হাতে আমার নাড়াচাড়া। আমার দুষ্ট পাখি, এই যে এখন দুষ্ট পাখির আমি নিয়ে আসছি আম ক্রিয়েট করার জন্য। এই কাজটা আমি পারি না। ওর ও লেভেল পরীক্ষা বলতেছিল, আমার পরীক্ষার সময় আমার তুমি কি কাজ করাইতেছো। আমি বলছি এটা মাইন্ড চেঞ্জ করতে হবে, বই খাতা তো আসছি তোমার। ও আমাকে একটু হেল্প করছে। আমি আম ক্রিয়েট করতে পারি না, ও আবার এই কাজটা খুব ভালো করে যে বলতেছে ভাই আমার একটা কাজ করাইতেছে। ওর বয়সটা দিতে পারি নাই, আমি দিয়ে দিলাম আমার বয়সটা। ওই কাজটা ভালোভাবে পারে, এটা আবার আমি পারি না করতে। এই আমগুলা গ্রেট হয়ে গেছে। এটা পেঁয়াজ দিয়ে আরেকটা আচার বানাবো। পেঁয়াজ আর আম, হলুদ দিব, এগুলা দিয়ে মাখায়া তারপর রোদ্রে দিয়ে রাখবো একদিন। এই যে সরিষা বাটা রোদ্রে দিই, মাখা রোদ্রে দিব। রোদ্রে দিয়ে শুকানোর পরে আমার অনেক বড় ভিডিও হয়ে যেতেছে। আমার দুষ্ট পাখি কেউই বলে দেখেন আমার ভিডিও, না দেখে। আর এখানে মরিচ, চিনি, লবণ, এটা ব্লেন্ডার করে এটার সাথে মাখছি। আমার হাতগুলা জইলা শেষ। আমি এইবার বলছি আর আচার বানাবো না, কিন্তু আমার ভাল লাগে আচার বানাতে। এগুলো আবার মাখায় তারপর আবার রোদ্রে দিব সরিষার তেল দিয়ে, বইয়ামে বইয়া রাখবো। এই সরিষার তেল দিতেছি। অনেক কষ্ট হয়েছে আমার এবার আচার বানাতে। আমার দুষ্ট পাখি আমার উপরে খুব বিরক্ত। ওরে যে আমসত্ত্বটি বানায় খাওয়াইলাম, এটার জন্য ওর তো থ্যাংক ইউ দিল না। এটি আমার আচার, এগুলো সব মরিচের আচার। এই যে আমসত্ত্ব, ছাদে গেলাম আমি, কতবার যে সিঁড়ি বাইছি, ছাদে শুকায় দিছি সব। আর বোম্বাই মরিচটা, নাগা মরিচটা শুকাইছি, একটু কাইটা শুকায়। আমসত্ত্ব করে শুকিয়ে গেছে আমার। ছাদে একটু সিনারি তুলবো, তাও পারতেছি না, একা একা ভয় করতেছিল, তাড়াতাড়ি করে এসে পড়ছি। এই দেখো, ছাদে কিছু তুলতে পারি না। এখানে আবার বোম্বাই মরিচের আচার দিতেছি। বোম্বাই মরিচ বলো আর নাগা মরিচ বলো, যেটাই বলো, ইচ্ছা মতো দিচ্ছি। আম, সরিষা বাটা, বোম্বাই মরিচ সব একসাথে দিয়ে মিক্সড করে তারপর রোদে শুকায় বয়ামে বলবো সরষার তেল দিয়ে।
এটাই আমার খাবার, এটাই আমার মজার আচার। এই আচারটা খুব চাহিদা আছে সবার, খুব টেস্ট হয় এই আচারটা। মুম্বাই মরিচ, নাগামরিচ, এখন এটার নাম দেয় নাগামরিচ। এটা আমি চামিচ ডাল আসছি ভাই, আমি আগেরটা হাত ডাল আসছি, আমার হাত অনেক চলে গেছে। যেটা ভিডিও আগেরটা পরেরটা আগে আসতেছে আমার। আমি পারি না ভিডিও ঠিক মতো করতে, নতুন মানুষ, নতুন অনেক দিন ধরেই আমি ভিডিও করি, কিন্তু আমি পারতাছি না এখনও পুরোপুরি আয়ত্তে নিতে। এই মরিচগুলো দেখো কতগুলো মরিচ দিছি, আরও আছে। খাইতে গেলে কি খবরটা হইব, ইচ্ছা মানে কতটা দিছি, গণলে ভালো হইতো, গণি নেই। এই সরিষার তেল দিয়ে এখন মাখায়া হতে দিব। এটা দিয়ে আমার ভাত খাওয়া হবে। এই যে শুকাইছি, বয়ামে বসছি, তারপর আমসত্ত্বগুলো কাটছি। সবাই আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার দিও। ভিডিওটা এখন শেষ হয়ে যাবে, অনেকক্ষণ তোমরা কষ্ট করে দেখলে। সবাই আমার দুষ্ট পাখির জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা যাতে সুস্থ থাকি। আমি এই আচারের ঝামেলাটা কি সামনের বছর